সদর হসপিটাল থেকে আসছি। আমি বিগত 2 বছরের টেন্ডারে ঢুকছিলাম, কিন্তু আমার 13 মাস পরে বলতেছে চাকরি নাই, বেতন দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা কাজ করতে থাকো। আমাকে কাজ শেষ হলে টেন্ডার নতুন চালু হলে তোমাদেরকে আবার নেওয়া হবে। এতদিন করার পরে হঠাৎ করে 1 মাস আগে বলতেছে যে তোমাদের আর এখন টাকা দেওয়া হইব না, চাকরিও নাই, নতুন টেন্ডার হলে তোমরা আবার জয়েন করো। এখন নতুন টেন্ডার কে পায়, আমরা কোথায় যাবো? এভাবে আমরা এই যে ঢাকা আসতেছি, সিভিল সার্জন অফিসে যাইতাছি, হসপিটাল গেলে বলে তোমরা টেন্ডারের লোকের সাথে যোগাযোগ করো, ওইখানে আসলে বলে যে টাকা পয়সা লাগবে। এখন আমরা কোথায় যাবো? আপনাদের যে বকেয়া ছিল, আপনাদের এই এতদিনে বকেয়া বাদ, আপনারা এর আগে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছিলেন? আমরা এর আগে পদক্ষেপ নিয়েছিলাম। আমরা এই মানববন্ধন করছিলাম, সিভিল সার্জন অফিসও গিয়েছিলাম, আবার এই হসপিটালও আমরা বলছি, কয়েকবার মিটিং হয়েছে। আমরা ডিসির কাছেও স্মারকলিপি দিছিলাম যে আমাকে বেতনের জন্য। এটা কখন দিয়েছিলেন? এটা কতদিন আগে? 1 মাস আগে দেওয়া হয়েছে। আপনাদের এই বকেয়াটা তো বিগত সরকারের আমলে, আপনারা ওই সময় কেন? ওই সময় আমরা আন্দোলন করছি, কিন্তু আমরা কিছু করতে পারি না। আমরা ওই সময় মুন্সিগঞ্জ ইয়ার সামনে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু ফেস ক্লাবের সামনে, কিন্তু ওই সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বলছে যে এটার ব্যবস্থা করবে সিভিল সার্জন, তারপর আমরা কাজ করতেছি। আর এখান থেকে লোক গেছে গালফের থেকে, বলছে যে তোমরা কাজ করতে থাকো, আমরা তোমাদের বেতন দিব, তোমরা কাজ চালায় যাও। আমরা এই পর্যন্ত চালাই গেছি। এখন অফিসিতে বলতেছে যে নতুন টেন্ডার হলে তোমরা জয়েন করো। বেতন পাই না, এখন আমাদের বেতন নাই, অফিসের থেকে বলছে যে তোমরা আসবা। এখন আমরা টাকা পাবো কোথায় আবার নতুন করে জয়েন করতে? কোনো মানুষের 1.5 লাখ 2 লাখ, কেউ থেকে 5 লাখও টাকা নেওয়া হয়। এই টাকাটা নেয় কি? এই টাকাটা গালফের থেকে নেওয়া হয়। যারা টেন্ডারগুলি পায় ঠিকাদার, ওনাদের মাধ্যমে কাগজপত্র টাকা জমা দিলে তারপর আমাদের সিভিল সার্জন অফিসে ডাকায়, যেদিন আমাদের ইন্টারভিউ নেওয়া হয় তারপরে থেকে আমাদের কাজে জয়েন করা হয়। আপনাদের চাকরির জন্য জয়েনিং এর জন্য ঘুষ হিসেবে দিতে হয়? জি জি, প্রতিটা লোকের থেকে টাকা নেওয়া হয়। এই টাকাটা কি আপনার যে ঠিকাদার উনি না, নাকি সিভিল সার্জন জড়িত থাকে? না, আমরা তো কাগজপত্রের সাথে টাকা জমা দিই গালফে, কিন্তু সিভিল সার্জন অফিসে আমাদের যখন ডাকা হয় কাগজপত্র নিয়ে, মানে আমাদের ইন্টারভিউটা নেওয়া হয় ওইখানে। গালফের থেকেও লোক যায়, সিভিল সার্জনের লোক থাকে, তারপরে হসপিটাল থেকে লোক যায়, আমাদেরকে করে তারপরে ওখানে জয়েন করা হয়।